গুড মর্নিং। শান্তনু দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এর আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে 27শে জুলাই শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 3টি টি-20 ম্যাচের সিরিজ এবং 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ। আজকে সেই 3টে টি-20 ম্যাচের সিরিজের টিম নিয়ে বা দল নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ভারতীয় দলের নতুন কোচিং স্টাফ এবং নতুন সাপোর্ট স্টাফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই বলে রাখি যে ভারতীয় দলের কোচিং স্টাফের বেশ কিছু পরিবর্তন বিসিসিআই এনেছে এবং আগের যে কোচিং স্টাফ ছিল রাহুল দ্রাবিড় এবং তার সাপোর্ট স্টাফ, তাদের মেয়াদ ছিল 2024-এর টি-20 বিশ্বকাপ পর্যন্ত এবং সেই 2024-এ টি-20 বিশ্বকাপের মেয়াদ বিশ্বকাপ শেষ হওয়ার পরে তারা কোচিং স্টাফ থেকে সরে দাঁড়ায় এবং নতুন কোচিং স্টাফ বিসিসিআই তারা নিয়োগ দিয়েছে এবং নতুন যে কোচিং স্টাফে বিসিসিআই নিয়োগ দিয়েছে হেড কোচ হিসেবে জয়েন করেছে ভারতেরই এক লেফট হ্যান্ড ব্যাটসম্যান গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ হিসাবে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দুজনকে গৌতম গম্ভীর সাপোর্ট স্টাফে নিয়ে এসছে। একটা হচ্ছে অভিষেক নায়ার এবং সেকেন্ড জন রয়্যান টেন্ডুলকার এবং ফিল্ডিং কোচ হিসাবে জয়েন করেছে রাহুল দ্রাবিড়ের জামানায় যিনি ফিল্ডিং কোচ ছিলেন টি দিলীপ, তাকে বিসিসিআই রিটেন করে তাকে ভারতীয় দলের সাথে রেখে দিয়েছে এবং বোলিং কোচ হিসাবে শোনা যাচ্ছে মণি মর্কেলের নাম। তবে যদিও মণি মর্কেলের নাম এখনও চূড়ান্তভাবে বিসিসিআই ঘোষণা করেনি, তাই এই সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজ চলবে সেই সিরিজে এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমির যে বোলিং কোচ সাইরাজ বাহুতুলে, তিনি একজন ভারতীয় বোলার এবং ভারতীয় অলরাউন্ডার। তিনি এনসিএর বোলিং কোচ, তিনি শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের সাথে রওনা দিয়েছেন। তিনি এই শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন। এবার আমরা 15 সদস্যের যে বিসিসিআই যে 15 সদস্যের দল ঘোষণা করেছে, আমরা সেই 15 সদস্যের দলটা ঘোষণা করব। 15 সদস্যের দল যে বিসিসিআই ঘোষণা করেছে তাতে ক্যাপ্টেন হচ্ছে সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল এবং বাকি প্লেয়ার সাথে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ। এই হচ্ছে ভারতীয় দলের 15 জনের স্কোয়াড। এই স্কোয়াডের কথা বিচার করতে গেলে বলা যাবে যে এই স্কোয়াডে বেশ কিছু নতুন মুখকে অজিত আগারকারের যে সিলেকশন কমিটি তারা চান্স দিয়েছেন এবং তারা এই যে ভারতের যে 3 দিগ্গজ প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা, তারা 2024-এ যে টি-20 বিশ্বকাপ ছিল সেই টি-20 বিশ্বকাপ সমাপ্তির পরে তারা অবসরের ঘোষণা করেছে এবং তারা ওয়ানডে এবং টেস্ট কেরিয়ারকে তারা কন্টিনিউ করতে চায় এবং বিসিসিআই তাদের এই সিদ্ধান্তকে এগ্রি করেছে এবং বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এর পরের যে 2026-এ যে টি-20 বিশ্বকাপে আসর ভারতে বসতে চলেছে সেই টি-20 বিশ্বকাপে তারা নতুন দল, নতুন কোচিং স্টাফ এবং নতুন সেট আপ নিয়ে একটা টিম নিয়ে তারা নামবে। অনেকে হয়তো বলেছেন যে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে কেন ক্যাপ্টেন করা হয়নি, কারণ সূর্যকুমার যাদব তিনি অল ফরম্যাটে অল টাইম খেলার মতো তিনি তার ফিটনেস এবং তার ফর্ম, তার সমস্ত কিছু তার মধ্যে রয়েছে এবং হার্দিক পান্ডিয়া এমনই একটা প্লেয়ার, তিনি ভারতীয় দলের হয়ে এটা ঠিক যে তিনি যতবার সুযোগ পেয়েছেন ভারতীয় দলের হয়ে এবং ফিটনেস ভালো যখন ছিল তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। কিন্তু এই কয়েক বছরে হার্দিক পান্ডিয়ার ফিটনেস একটা সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার দরুন
ভারতীয় সিলেক্টর এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছিল এমন একজন কাউকে ক্যাপ্টেন করতে যে যার চোট আঘাতের সমস্যাটা তার খুব কম এবং তিনি অল টাইম সবসময় ফ্রি থাকতে পারবেন এবং অল সময় তিনি ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সি করবেন এবং রিপ্রেজেন্ট দেবেন ইন্ডিয়ান টিমকে। সেই জন্যই তারা সূর্যকুমার যাদবকে তারা ক্যাপ্টেন হিসাবে এবারে ঘোষণা করেছে। তা বাকি টিম বলতে গেলে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ এদের মতো ভালো ভালো প্লেয়ার এই টিমে অ্যাড করেছে। এই টিমটি একটা ইয়াং এবং সিনিয়র প্লেয়ারের সমন্বয়ে এই টিমটি গড়ে তুলেছে। এই টিমে যেমন তার স্পিনিং অপশানও আছে তেমন তারা ফাস্ট বোলিং অপশানও দারুণ রয়েছে। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে লিড করছে মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং, খলিল আহমেদের মতো ভালো বোলার আছে এই টিমে। এবং এই টিমে স্পিনিং ডিপার্টমেন্ট দেখতে গেলে স্পিনে ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই ওই টপ যে 2 বোলারের মধ্যে এই মুহূর্তে টি20তে রবি বিষ্ণই খুব ভালো ফর্মে আছে। টপ 2 এবং 3 এর মধ্যে বোলারে তিনি আসেন এবং এছাড়া অক্ষর প্যাটেল খুব ভালো অলরাউন্ডার এবং এই টিমে হার্দিক পান্ডিয়া আছে এবং হার্দিক পান্ডিয়া এই টিমে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সিরিজে নেবে বলে আমার মনে হয়। কারণ হার্দিক পান্ডিয়া বিশ্বকাপটা তার এবারে দারুণ গিয়েছে। ফাইনালে সেই লাস্ট ওভার আপনারা আশা করব সবাই মনে রেখেছেন। তা সব কিছু দেখতে গেলে ওভারঅল যে বিসিসিআই যে 15 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে আমি এই মুহূর্তে কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। তবে স্ট্রং জোন এই মুহূর্তে খুব ভালো আছে, কারণ ব্যাটিং ইউনিট এই স্কোয়াডে দারুণ। কারণ সূর্যকুমার যাদব, শুভমান গিল, ঋষভ পান্ত এবং রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, শিবম দুবে খুব একটা ভালো ইনক্লুড। কারণ শ্রীলঙ্কার মাটিতে স্পিনটা খুব ভালো একটা কাজ করে এবং শিবম দুবে স্পিনারদের এতে তার যে হিটিং অ্যাবিলিটি সেই হিটিং অ্যাবিলিটিটা খুব ভালো এবং আমরা বিশ্বকাপে সেটা অনেকবার প্রমাণ পেয়েছি। তা এবং অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো ভালো অলরাউন্ডার আর এই টিমে রয়েছে। সব বিষয় দেখতে গেলে ওভারঅল টিমটা একটা খুব দুর্দান্ত টিম। ভারতীয় ম্যানেজমেন্ট এবং অজিত আগারকারের সিলেকশন কমিটি খুব একটা ভালো দল তারা শ্রীলঙ্কাতে পাঠিয়েছে এবং আমার খবর বা লাস্ট অবধি আপনারা হয়তো আমার চ্যানেলে গিয়ে দেখবেন ইতিমধ্যে ভারতীয় দল কাল তারা শ্রীলঙ্কার মাটিতে তারা প্রবেশ করেছে নতুন কোচিং স্টাফ সহ যে 15 জনের স্কোয়াড তারা ঘোষণা করেছে তারা এই মুহূর্তে শ্রীলঙ্কাতে প্রবেশ করেছে। আপনারা আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি সেটার একটা শর্ট ভিডিও আমি পোস্ট করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। শান্তনু দাস @শান্তনু দাস 6253 চ্যানেল সার্চ করবেন। সার্চ করে আপনারা ওই চ্যানেলে গিয়ে যে শ্রীলঙ্কার মাটিতে যে ভারতীয় দল প্রবেশ করেছে সেটারই একটা ভিডিও আমি পোস্ট করেছি এবং আপনারা সেটা দেখতে পারেন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করব ভারতীয় দল তাদের এই যে বিজয় ধারা তারা শ্রীলঙ্কার মাটিতে তারা বজায় রাখবে, এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।